হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ওয়েদারটা ভালোই রোদ দিয়েছে আর প্রচণ্ড গরম, মানে এত গরম থাকা যাচ্ছে না পাখা ছাড়া। আর প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজটা তোমরা পাচ্ছ। আর মানে মনা পড়াতে গেছে, আর দিদি কাজ করে চলে গেছে। আমি সকালে যা যা করি সেগুলো আমার হয়ে গেছে। আর কিছু জামা কাপড় তুলে এনেছি, বারান্দা মেলে দিয়েছি। আর কিছু জামা কাপড় উল্টে দিয়েছিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে, নিয়ে আসবো। এদিকে কালকে রুটি করেছিলাম, সেগুলো সব মানে টাটু বেলনি চাকি এগুলো সব রোদে দিয়েছিলাম। তারপরে প্রেশার কুকার এগুলো সব মানে রোদে দিয়েছিলাম, ওগুলো সব নিয়ে আসবো। আর বাসনে ঝুড়ি নামাবো, ঠাকুরের বাসনটা মানে ঠাকুরের কাপড়গুলো কাচবো, স্নান করবো। তারা তো রান্নাবান্না আছে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আমার সাথে থাকো। আর এই যে ঠাকুরের কাপড়, আসন এগুলো সব কাচবো আমি। আর এই যে দুটো হাফ প্যান্ট আছে, তুলে নেব। আর এগুলো সব রোদে দিয়েছিলাম, তুলে নেব। একটা জবা ফুটেছে আর হালকা হালকা হাওয়াও আছে। আর এইগুলো ঘরে তুলে নিয়ে এসেছি আমি। ঝুড়ি নামাবো। আর বাসনের নিচে যে ঝুড়ির নিচে যে গেঞ্জিটা আছে ওটা রোদে দেবো। দাদাভাই চলে এসছে, আমি এখন ওনার হাতে হাতে সব কিছু জিনিস নিই। পেপার এনেছে, চার্জার এনেছে। এই চার্জারটা আমার ফোনের। এই যে দুটো বেগুন এনেছে। আর এই জলের একটা বোতল, জল যেটা নিয়ে যায় ভরা, ওটা আবার ভরে নিয়ে চলে আসে। জলের মাছ এনেছে, বেসিনের পাশে রাখলাম, ও এখন নেই, ও আসলে দেওয়া হবে। আর এখানে আমাদের মাছ এনেছে, গামলায় ঢালবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী মাছ এনেছে। এখন চার্জারটা চেক করছে, পাপা বললো একটু চেক করতে, তাই ওর ফোনে দিয়ে চেক করছে যে ঠিকঠাক চার্জারটা নাকি ঠিক। একটা ঝোলানো দেখছো, এটা হচ্ছে কোয়েল। কালকে শিক্ষক দিবস গেছিল, মনার এই জাম কালারের ড্রেসটা নিয়ে গেছিল, প্রোগ্রাম করেছিল তাই দিয়ে গেছে। কোচিনে প্রোগ্রাম করেছিল। দাদাভাই ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে ইলিশ মাছের তেলটা আর লুকা, এটা একটা রেসিপি হবে, এর সঙ্গে শেয়ার করবো। দাদাভাই উঠোনটা সিমেন্ট বালি দিয়ে মাখিয়ে সিমেন্টটা মেজে করছে। উঠোনটা যেখানে যেখানে কাদা কাঁচা কিছুটা করেছে, এই যে, আর কিছুটা আজকে আবার করছে। খাবারটা রেখেছিলাম, দাদাভাই দিয়ে দিচ্ছে। দাদাভাই স্নান করতে যাবে, স্নান করার আগে ওই তুলসীতলার ওখানে ছোট ছোট যেতে গিয়ে যে ছোট ছোট গাছ ঘাস ওগুলো সব তুলে তুলে পরিষ্কার করছে এখন। আর এই যে মেয়ে বেড়ালটা এসেছে, এবার ও খাচ্ছে। আমাদের বিড়ালটা কিছুটা খেলো, এবার ও খাচ্ছে তেলাপিয়া মাছ। অনেক দিন পরে দুটো নাতি এলো, ওখানে তো জল আসতে পারে না। ওদের দাদাভাই ছোটোটাকে নিয়ে আসলো, আর বড়োটাকে ওর জেঠু দিয়ে গেল। এখন খেলবে, পরে যাবে। এই শোন না, এই যে হাই করে দাও। গাছে একটা পেয়ারা হয়েছে, তোমাদের দাদাভাই এই দুদিন আগে দেখেছিল, বললো থাক গণেশ পুজোর দিনকে দেব। আজকে দেখে কি বাদুড়ে খেয়ে নিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত আর যে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে ধনে দিয়ে হয়েছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের তেল আর লুকা পেঁয়াজ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে
আর নুন হলুদ দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। আর যে মাংস ছিল গরম করে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, মনার স্নান হয়ে গেছে, মনে এখন খবর দেখছে। আসলে পরে তারপরে ভাত বাড়বো, খাওয়া দাওয়াটা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে 64 কথায় লেখা, এখানে 64 লেখা আছে, 6-4 তুমি লিখেছো দেখো কি 6-3। আর খাবে এটা কমা কমা হয়েছে, কমা। অনেকক্ষণ পর আবার আসলাম। আজকে এতবার লোডশেডিং হয়েছে, মানে ধারণার বাইরে। একে তো প্রচণ্ড গরম, আর আজকে যা সারাদিনে রোদ, এই কদিন ধরে খুব রোদও দিচ্ছে, গরমও মানে ভালোই পড়ছে। আর প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড মানে গরম। আর মানে 1 মিনিটও মানে পাখা ছাড়া থাকা যাচ্ছে না। তার মধ্যে এতবার লোডশেডিং হয়েছে। লাস্ট তারপরে মানে লোডশেডিং হয়ে তারপরে 12টার পরে আসলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, সেই জন্য মানে কিছুই দেখাতে পারিনি। খাওয়া দাওয়া তো করে তারপরে বাসন টাসন গুছালাম, টেবিল পুজলাম, বাসন গুছালাম, জামাকাপড় ভাঁজ করলাম, আর গ্যাসটা পুজলাম। আর আজকে বললাম না, সকালবেলা ফোন করেছিলাম যে বিকেলবেলা জল দিয়ে যেতে, বললো বিকেলবেলা মানে হয়তো জল দিতে পারবে না, বললো মানে চেষ্টা করব, মনে হচ্ছে তো পারবো না, এই কথাটা বললো। যাই হোক, তার জন্য আমি মানে ওনার ড্রামটাও খালি করে রেখেছিলাম, সব বোতল টোতল ভরে রেখেছিলাম। আসেনি, হয়তো কালকে সকালে আসবে। আর কী বলল নামটা, তারপরে লোডশেডিংটা মানে কারেন্ট আসলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখন ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়বো। গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, তোমাদের দাদাভাই মনে হয় শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়বো। তার আগে ব্লগটা শেষ করব, ঠাকুরকে প্রণাম করব। গ্যাস পরিষ্কার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো ভরে নিয়েছি, 2টো ড্রাম খালি করে রেখেছি, হয়তো সকালবেলা আমরা জল দিয়ে যাবে। আর এই ফিল্টারে শুধু লাইটটা যায়, 1 বোতল জল। আর এই যে ফিল্টারে এতটা আছে, আর একটা বোতল, বড় বোতল 2 লিটারের ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর 2টো ছোটো ছোটো বোতল ফ্রিজে ঢোকানো আছে।